এমন তালের দিনে তালের ফুলুরি, তালের পরোটা। তো আমাদের আজকে রাত্রের মেনু হচ্ছে তালের পরোটা, আর এখানে হচ্ছে আলু ভাজা। খুবই সুস্বাদু খাবার। এখানে এই যে তালের পরোটা বেলে রাখা হয়েছে, তালের পরোটা বেলে রাখা হয়েছে। ওখানে আরও লেচি রয়েছে। সবার ভাগে মনে হচ্ছে দুটো করেই পড়বে তালের পরোটা। দুটো করে খেলেই পেট ভরে যাবে, দুটো করে খেলেই মোটামুটি পেট ভরে যাবে। তো চলো, তালের পরোটা এখন বেলা হচ্ছে। এখানে বেলে রেডি করে রেখে দিয়েছে। এখানে তাওয়া গরম হচ্ছে, এবারে সেঁকা হবে, তারপরে তেল দিয়ে ভাজা হবে। তখন তোমাদের আবার দেখাবো। তালের পরোটা এখন সেঁকে নেওয়া হচ্ছে, একটু সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভাজা হবে। ভালো করে সেঁকে নেব, তারপর আগে ভালো করে সেঁকে নিয়ে, রুটির মতনই আগে ভালো করে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভাজা হবে। আচ্ছা, তালের এই পরোটাটা কিভাবে তৈরি করতে হবে? প্রথমে আটার ডোটাকে মাখতে হবে কিভাবে? ওই তো তালের পাতটা জাল দেওয়া ছিল, কালকে ওই বড়া করলাম, আর বাকি যেটা ছিল আর রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে যে বের করে আটা দিয়ে মাখিয়ে নিলাম, একটু চিনি দিয়ে। যেমন আটার রুটি মাখে সেই হ্যাঁ, রকম। কেন ময়দা দিচ্ছি না, এই কারণে এমনি হলুদ হয়ে থাকবে। আটাই দিয়ে আর ময়দায় দিয়ে বোঝা তো যাবে না। বরং একটা অ্যাডভান্টেজ কি আছে বলো তো, এটা মানে ময়ামটা লাগলো না, আটা দিলে এক্সট্রা তেলটা আমি ইয়ে করতে পারলাম, খেতে হলো না আমাকে। এমনি তো আমার শরীরে তেলের মানে ঘাটতি নেই, বুঝতেই পারছো। যত তেল কম খাবো ততই ভালো, তোমার খুব বেশি বেশি তেল কিনতে হবে না। তাই জন্য আটা দিয়েই করেছি। আটা দিয়েই ময়দা দিলে ময়াম দিতে লাগতো। হ্যাঁ, ময়াম দিতে লাগতো। আটা দিয়েই তালের পাল্পটা দিয়ে মেখে হ্যাঁ, ডো তৈরি করে পরোটা করে বেলে ওরা সেইটাকে এবারে আটা গুঁড়ি দিয়েই বেললাম, বেলে বেলে তারপরে সেঁকে নিয়ে প্রথমে, তারপরে তেল দিয়ে ভাজা পরোটার মতো। হ্যাঁ, তো ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমরা কে কে তালের পরোটা খেতে ভালোবাসো একটু কমেন্ট করো প্লিজ।